ভারতীয় ক্রিকেটে ফের আলোচনায় পুরনো দ্বন্দ্ব। মনোজ তিওয়ারি সরাসরি ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে বলেছেন ভণ্ড। খেলোয়াড়ি জীবন থেকেই গম্ভীর ও তিওয়ারির সম্পর্কে ছিল টানাপোড়েন। দিল্লি ও বাংলার মধ্যকার এক প্রথম শ্রেণীর ম্যাচে দুজনের তুমুল ঝগড়ার ঘটনা তখন ব্যাপক আলোচনায় আসে। সে সময় থেকেই তিওয়ারির অভিযোগ গম্ভীর বারবার তাকে অপমান করেছেন। অবসরের পরেও সেই তিক্ততা যেন শেষ হয়নি, তাই স্পষ্ট হলো আবারও। আসন্ন এশিয়া কাপকে ঘিরে তিওয়ারি ফের গম্ভীরের বিরুদ্ধে তোপ ঝাড়লেন। এক সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, গম্ভীর সবসময় বলতো ভারতকে কখনোই পাকিস্তানের বিপক্ষে খেলানো উচিত নয়, কিন্তু এখন কি করছে সে? ভারতের কোচ হিসেবে পাকিস্তানের বিপক্ষেই খেলাতে যাচ্ছে দলকে। এটা সরাসরি ভণ্ডামি। তিওয়ারি আরো প্রশ্ন তোলেন, যদি গম্ভীর এতই নীতিবান হন তাহলে কেন তিনি পদত্যাগ করছেন না? কেন বলছেন না আমি ভারতীয় দলের অংশ থাকবো না কারণ পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে? তিওয়ারি শুধু এখানে থামেননি, তিনি অভিযোগ করেন গম্ভীর এক সময় জয়শ্রী জয়সওয়ালকে ভারতের ভবিষ্যৎ বলে প্রশংসা করেছিলেন, বলেছিলেন তাকে কখনোই টি-20 দল থেকে বাদ দেওয়া উচিত হবে না, অথচ এশিয়া কাপে সেই জয়সওয়াল নেই দলে। এই মন্তব্য ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে ভারতীয় ক্রিকেটে। অনেকেই বলছেন ব্যক্তিগত সম্পর্কের জেরে এভাবে প্রকাশ্যে সমালোচনা করা তিওয়ারির মোটেও উচিত হয়নি। অন্যদিকে অনেকে মনে করছেন গম্ভীরের অবস্থানের মধ্যে রয়েছে দ্বৈত মানসিকতা। এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হবে গ্রুপ পর্বেই। সুপার 4-এ উঠলে আবারও দেখা যেতে পারে তাদেরকে, এমনকি ফাইনালেও হতে পারে এই দুই দলের লড়াই। আপনারা দর্শক হিসেবে কি ভাবছেন? মনোজ তিওয়ারির এই অভিযোগ কতটা গুরুত্বপূর্ণ এবং আপনারা কি তার সাথে একমত? আসলে কি এশিয়া কাপ বা ক্রিকেটে পাকিস্তানের মুখোমুখি হওয়া উচিত নয় ভারতের? তবে আমাদের মতে খেলাকে খেলার জায়গায় রেখে সেই অনুযায়ী এন্টারটেইনমেন্ট নিলে সেটাই আসলে ভবিষ্যতের জন্য ভালো এবং সবার জন্যই মঙ্গলকর। আপনারা কি ভাবছেন? কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।